আমাদের প্রতিষ্ঠানে দুর্নীতির মধ্যে হচ্ছে যে আমাদের স্কুলে রাজনীতি চলতো। স্কুলের জায়গায় মার্কেট আছে। আমরা আমাদের প্রধান শিক্ষককে বলেছিলাম যে আমাদের ভালো পর্যাপ্ত সায়েন্স ল্যাব থেকে শুরু করে কমন রুম সব কিছু চাই। ম্যাম বলেছিল যে তোমাদেরকে দেওয়া হবে, কিন্তু আমাদের পর্যাপ্ত ক্লাসরুম নাই। তো যে বিদ্যালয়ের জায়গাতে মার্কেট থাকবে, তো আবার ক্লাসরুমের জায়গা নেই, এটা কোন ধরনের কথা? বিদ্যালয়ের মার্কেটটাকে উত্থাপন করা হোক আর সেখানে বিল্ডিং এর টেন্ডার পাস করানো হোক, এটা হচ্ছে যে আমাদের দাবি। এছাড়াও হচ্ছে যে স্কুলে যত ধরনের অবৈধ নিয়োগ, আমাদের বিদ্যালয়ে বিভিন্ন হচ্ছে যে ধরুন যে 3 জন পিয়ন নিয়োগ হয়েছে 2023 সালে জানুয়ারি মাসে। সেই 3 জন পিয়ন নিয়োগ রাতের অন্ধকারে পিয়ন নিয়োগ হয়েছে। পিয়ন নিয়োগ সহ অফিস সহকারী এবং সহকারী প্রধান শিক্ষক অবৈধভাবে নিয়োগ হয়েছে। এক্ষেত্রে প্রায় 80 থেকে 90 লাখ টাকা আমাদের হচ্ছে যে আমরা শুনেছি আমাদের মতে যে এখানে মারা হয়েছে ম্যানেজিং কমিটির সদস্যরা আর আমাদের প্রধান শিক্ষক। যাই হোক, আমাদের কমিটির যারা আছে তারাই এর হিসাব করতে পারবে। তো আমরা এর চাই এবং এর বিচারে স্কুলের বাউন্ডারি ওয়াল ঠিক করা। আমাদের স্কুলের যে বাউন্ডারি রয়েছে ভিতরের দিকে দেখতে পারবেন যে নালার উপরে তার দিয়ে বেড়া করা আছে, অথচ সেগুলো ভাঙা। তো আমরা বারবার করে আমাদের প্রধান শিক্ষকের কাছে যাই যে এটা ঠিক করতে হবে। তিনি আমাদেরকে বলেন যে সরাসরি বলে যে বিদ্যালয়ের ফান্ডে কোনো টাকা নেই, অথচ এক্ষেত্রে কোনো স্বচ্ছতাই নাই, জবাবদিহিতাই নাই। আমাদের যারা সদস্য আছে তারা তাদের মর্জি মতো নির্বাচিত হয়, তারা তাদের ইচ্ছা মতো গঠন করে। তো আমরা বিদ্যালয়ের শিক্ষার্থীরা কেউ জানি না যে ম্যানেজিং কমিটি কখন গঠিত হচ্ছে আর কেন বা গঠিত হচ্ছে। আর আমাদের কোনো নির্বাচন বা আমাদের স্কুলে এক্ষেত্রে কোনো কিছুর ব্যবস্থা নেই। আর আমরা যে আর এই 5ই আগস্টের পর আমাদের হচ্ছে যে সভাপতি তাকে বরখাস্ত করা হয়েছে, আর হচ্ছে যে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে ইউনিকে। তো আমরা বলেছিলাম যে আমাদের স্কুলে যাবতীয় যা আছে খরচ বা এই বিষয়ে আমরা স্বচ্ছতা বা জবাবদিহিতা চেয়েছিলাম। স্কুলের শিক্ষার্থীরা তারা বলেছে চাপও আমাদের এই দাবিগুলো পূরণ করতে হবে। আর আমাদের এই দাবিগুলো পূরণ করার পরে ম্যাম আমাদের একটা সিগনেচার দিয়েছে 3 কর্মদিবসের মধ্যে পূরণ করবে, হ্যাঁ, না হলে 30 শেষে পদত্যাগ করবে, এটা আমাদের দাবি। কিন্তু এই দাবির মধ্যেও হচ্ছে যে একটা ঘাপলা আছে, যেটা হচ্ছে যে বাইরে তার হচ্ছে যে আমাদের প্রধান শিক্ষকের যারা হচ্ছে যে সন্নিকটে যারা থাকে আর তারা চামচাগিরি করে বেড়ায়, তারা বলে বেড়াচ্ছে যে মেঘনা বালিকা উচ্চ বিদ্যালয়ের যারা শিক্ষার্থীরা এইসব কার্যক্রম তাদের শিক্ষকদের উস্কানিমূলক কথাবার্তা শোনা করছে। আর আমাদের স্কুলে আমাদের আমাদের একটা প্রশ্ন হচ্ছে বাইরের শিক্ষক বা বাইরের কোনো কেউ আমাদের কেন আমাদেরকে এইভাবে হচ্ছে যে হয়রানি করবে? তাদের বিচার চাই। আমরা নিজাম বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদের বিচার চাই। আর আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো একদম যৌক্তিক, এবং এই দাবিগুলো আগামী 30 কর্মদিবসের মধ্যে আমাদের প্রধান শিক্ষক নাকি পালন করে দিবে বলেছে, কিন্তু না দিলে তিনি যেন স্বেচ্ছায় পদত্যাগ করে। আর এই বিষয়ে আমরা বলতে চাই যে তিনি যদি আমাদের এই দাবিগুলো মেনে নেয় আর পদত্যাগ যদি তার নাও হয়, কিন্তু এরপরে যেন আমাদের কোনো বিদ্যালয়ে কোনো শিক্ষক কোনো শিক্ষার্থীর সাথে হয়রানিমূলক কোনো কার্যক্রম যেন পরিচালিত না হয়, আর আমরা কারো হচ্ছে যে দুর্নীতির সম্মুখীন না হয় আর কারো হুমকির সম্মুখীন না হয়। বাইরে আমাদের নামে হচ্ছে যে আমাদের জীবনের হুমকি পর্যন্ত দেওয়া হচ্ছে। তো আমরা হচ্ছে যে এই দাবি আমরা বলছি যে আমাদের জীবনে কেন হুমকি দেওয়া হবে, আমাদের পিতামাতা কেন এগুলো সহ্য করবে, আমরা হচ্ছে যে দুর্নীতির বিরুদ্ধে গেলে কেন আমাদের জীবনের হুমকি সহ্য করতে হবে। তো এগুলো সবকিছু আমরা বিচার চাই।